আনন্দের ছিল, কিন্তু এখন সেই জায়গাটা অত্যন্ত কষ্টের, অত্যন্ত দুঃখের, এবং এটা ব্যাখ্যা দেওয়া তার ছোটবেলার সঙ্গের সাথী হিসাবে আমার পক্ষে খুবই কঠিন। তারপরও চাঁদেরহাটের একজন কর্মী হিসাবে তার জন্ম থেকে ছোট্ট ছোট্ট করে কিছু ঘটনা বলবো। 1968 সালে 29শে এপ্রিল বেগম আশরাফুন্নেসা একজন গুণী সাংবাদিক কবিরত্ন নাসিরউদ্দিন আহমেদের ঘরে নাসিম আক্তার বনির জন্ম হয়। এই ছোটবেলা থেকেই অত্যন্ত দুরন্ত প্রকৃতির। যখন সে হাঁটতে শিখেছে সেই সময় সে প্রথম যশোরে একটা নিষেধ করা হলো যে এখানে কেউ যাবে না। এটা আমার কাছ থেকে শোনা যে এখানে ছাই দেওয়া আছে। ওর ওই জিনিসটা যখন মাথার মধ্যে ঢুকছে, বড় হয়েও আমাকে বলছে যে আমার খুব কিউরিওসিটি ছিল যে ওই ছাইয়ের মধ্যে লাল লাল আগুন কি জ্বলে। এই জন্য ওইটা পা দিয়ে সরে ওর মধ্যে হাঁটছে। দুইটা পাই তার ছোটবেলায় পুড়ে যায় ওই চঞ্চলতার কারণে। তবে এই চঞ্চলতা সে মৃত্যুর দিন পর্যন্ত ধরে রাখছিল, এবং মৃত্যুর দিনটা ছিল সেই একই জন্মদিনের দিন, মানে 29শে এপ্রিল, খালি সালটা 2024। এই দিন দুপুর 2টার সময় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, না ফেরার দেশে যাত্রা করে। এর মধ্যে ঘটে যাওয়া বহু ঘটনা, সাংবাদিক আন্দোলন, শিক্ষক আন্দোলন, ছাত্র আন্দোলন, শিশুদেরকে গড়ে তোলার জন্য আমরণ শপথ নিয়ে চলা একটা মেয়ে, তার নাম নাসিম সাদিক বনি। সাদিক কথাটা আসলো তখন যখন ছোটবেলা থেকেই আমরা চাঁদেরহাটের সঙ্গে যুক্ত হলাম। আমি 1978 সালে যুক্ত, আর বনি 1974 সালে শিশু ব্রিগেডে। তখন থেকে আমাদের পরিচয়, এবং সেই ছোটবেলাতেই স্কুল লাইফে আমরা বিয়ে করে ফেলি। কিন্তু আমাদের দুজনের কেউ আমরা কোনো পড়ার ক্ষতি করিনি। আমরা সর্বোচ্চ ডিগ্রি মাস্টার্স আমরা কমপ্লিট করেছি। বনি চারুকলাতে পড়াশোনা করছে, আমি জেনারেল লাইনে পড়াশোনা করছি। তো বনি যেখানেই ছিল, এখানে চারুকলা তার সাথীরা আছে, তারা আরো বেশি ভালো বলতে পারবে যে অত্যন্ত মিশুক, হাসি খুশি, প্রতিবাদী, সংগ্রামী একটা নাম হলো নাসিম বনি। আমি নাসিম বনি বলতাম, আর ও নাসিম সাদিক বনি বলে নিজের পরিচয় দিত। ছবি আঁকা কিভাবে একটা বাচ্চাদের মানসিক অবলম্বন হতে পারে, সুস্থতার দিকে নিয়ে যেতে পারে, সেই জিনিসটা যেন ওর একটা সংগ্রাম, ওর রক্তের সঙ্গে মিশে গিয়েছিল। আর আমরা বলতাম ওর দুইটা পরিবার, একটা আমি, বনি এবং পরবর্তীতে আসা অর্ক, আর দ্বিতীয়টা হলো চাঁদেরহাট। কোনো কোনো ক্ষেত্রে বিষয়ভিত্তিক দেখা গেছে যে চাঁদেরহাটের গুরুত্বটা তার কাছে ছিল সবচেয়ে উপরে। আর সেইখানে আজকে যিনি আমাদের প্রেসিডিয়াম চেয়ারম্যান, সেই সাইফুল ভাই ছিলেন তার আদর্শ, তার বড় ভাই, তার সমস্ত আবেগের জায়গা, তার সমস্ত কষ্টের জায়গা, সব কিছু। তো সেই সাইফুল ভাইকে নিয়েই তার একটা বল যে সাইফুল ভাই আছে। এরকম ভাবে আমাদের প্রত্যেকটা বিষয় কাজ করেছে। তো খুব চৌকস ছিল। চৌকস ছিল এই কারণে তার ছবি আঁকার সে ছিল সেটা। যখন গান লিখতো, রেডিও থেকে ফোন করতো রাত 2টার সময়, জাতীয় পর্যায়ে প্রোগ্রাম আসছে,
তোমাকে কালকে রেডি করে দিতে হবে পুরো গান সুর টুর দিয়ে। ও বাচ্চাদেরকে নিয়ে বড়দেরকে নিয়ে গিয়ে গান লিখে সুর দিয়ে সেই অনুষ্ঠানটা করতো। গাতক বলতো আরডি সাহেব, ওকে গাতক বলতেন, যে ও সব পারে, যে কোনো ধরনের মিউজিক সে বাজাইতে পারে, হ্যান্ডস, যে কোনো গান লিখতে, কবিতা লিখতে, ছড়া লিখতে। ওদের পরিবারটাও একটু ওই ধরনের, ওরা ওই ভাই বোনরাও ডেজি আপা চাঁদেরহাট খুলনার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। সেই ডেজি আপা আমি দেখছি যে সবসময় টিপ্পনি উন্ডা করতেন, হাসি খেলা মজা সেগুলো ছড়া দিয়ে। মানে আমি আপনাকে একটা কিছু বলবো, সেও আমাকে উত্তর দিবে, কিন্তু সম্পূর্ণ ছড়াতে। কেউ রাগারাগি হয়েছে দেওয়ালে ছড়া লিখে রাখবে ওর নামে, আরেক ভাই ওর নামে ছড়া লিখে রাখবে, এরকম ভাবে। তো ওই যে পরিবারটার সঙ্গে আমরা, আব্বা ডাক্তার ছিলেন, আমাদের পরিবারটা একটু অন্যরকম ছিল, কিন্তু ওর সঙ্গে মিশে আমার একটা বিশাল পরিবর্তন হয়। এরকম পরিবর্তন ও অনেককে করছে। আমার একটা সার্কেল ছিল, আমরা খেলাধুলা ভালোবাসতাম, ক্রিকেটের সঙ্গে জড়িত ছিলাম। তো সেই সার্কেলটার বেশ কিছু ছেলে নষ্ট ছিল, তারা নেশা করতো। ওই সময় ওইটা তখন কল্পনাই করা যায় না। ওই সময় যখন আমরা ফার্স্ট ইয়ারে পড়ি তারা নেশা করতো সব, এবং আমাদের মানে একটা পর্যায়ে আসলে তারা সমাজচ্যুত হয়ে গিয়েছিল। ও খুলনায় এডিসি সাহেবের সঙ্গে যোগাযোগ করে খুলনায় প্রথম রিহাবের করেন, যে ওখানে খুলনায় এদের ট্রিটমেন্ট করা হবে এবং এদের সঙ্গে আমরা প্রতিদিন বিকালে যে আড্ডা দিতাম। এই আড্ডা দিতে দিতে তাদেরকে মানে একেবারে ভালো পর্যায়ে আনছি। শুধু তাই না, তারা মানে অন্যদের জন্য নিজেদেরকে আত্মহত্যা দিতেও প্রস্তুত ছিল। তো একটা মানুষ চাঁদেরহাটের শিক্ষায়, সুন্দর হবার শিক্ষায় শিক্ষিত হয়ে যে কত খারাপ অবস্থা থেকে ফিরে আনে। আমি তো নেশার কথা বলছি, এদের মধ্যে মার্ডারারও ছিল, তারা স্বইচ্ছায় কোর্টে যায় হাজিরা দিছে, যে এই জজকে বলছে যে আমি মার্ডার করছি, আমি সুন্দর হতে চাই। তাদের ফাঁসি মওকুফ হয়ে গেছে, তারা সাজা কেটে বের হয়ে আসছে। এইরকম ছিল গণি অন্যায়ের প্রতিবাদে কিন্তু ডিসি ম্যাজিস্ট্রেটকেও, পুলিশ কমিশনার বা র্যাবের প্রধানকেও ছাড়ে নেয়। ওই কিছু হলে আবার সাইফুল্লাহকে ফোন করে, সাইফুল্লাহ আমি কিন্তু এই কাজটা করছি। তার বিরাট একটা শক্তির আধার ছিলেন সাইফুল ভাই, পিন্টু ভাই, আলমগীর ভাই। তো এইভাবেই তার জীবনটার মধ্যে চাঁদেরহাট তার রন্ধে রন্ধে ঢুকে গেছিল। চাঁদেরহাটের কোন স্থবিরতা দেখলে সে খুব উত্তেজিত হয়ে পড়তো, সে অনেক বেশি হিংস্র হয়ে উঠতো। এরকম কেন হবে? চাঁদেরহাট তো এরকম না, দাদু ভাইতে এরকম শিখায়নি, সাইফুল ভাইতে এরকম শিখায়নি, আলমগীর ভাইতে এরকম করে নাই, এরকম হচ্ছে কেন, ওরকম হচ্ছে কেন? এই বিভিন্ন বিষয় নিয়ে সে এগুলা সবার সঙ্গেই করছে। অনেক আপনজন যাদের সঙ্গে তার খুব হৃদয়ের সম্পর্ক, তাদের সঙ্গে সে খারাপ ব্যবহার করতে দ্বিধাবোধ করেনি। কেন? তার চাঁদেরহাটকে যে অবহেলা করবে, তার জীবন থেকে মানে তার জীবন অতিষ্ঠ হয়ে যাবে, এরকম একটা ভাব নিয়ে সে কাজ করত। এমনি ভাবে বিভিন্ন পুরস্কার ও সমস্ত বই যা পুরস্কার পেয়েছে, বিভিন্ন সময় কোন সময় খুলনা আর্ট কলেজের লাইব্রেরিতে দিচ্ছে, কোন সময় যে সোনামণি একটা আছে, কামরুল ভাইয়ের আসার কথা ছিল এখানে, উনি আসেননি, পুলিশ কমিশনার, ওনার একটা সেবা সংগঠন আছে, সেখানে প্রচুর বই দিছে। ওর নিজের একটা বই এখানে প্রকাশনা হয়েছে, সাইফুল ভাই ছিলেন ওই ওই পুরোটার আয়োজন, সাইফুল ভাই আলমগীর ভাই মিলে করছিলেন এই খুলনা প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে। তো এরকম ভাবে সে সবসময় শিশুদের নিয়ে ভাবত। যখন বাচ্চারা বিমুখ হয়ে গেল সংগঠন থেকে, গার্জিয়ানরা বিমুখ হয়ে গেল, তখন ও একটা নতুন পদ্ধতি বের করলো, আমরা সেটাকে ব্যবহার করলাম। আমরা প্রত্যেক স্কুলে যেতাম, স্কুলে যেয়ে বলতাম যে স্যার আমরা 3 দিনের একটা ওয়ার্কশপ করবো। কি হলো? বাচ্চাদের কবিতা আবৃত্তি, ছবি আঁকা শেখাবো। 3 দিন আমরা শিখাবো, আমরা তাদের মধ্যে কম্পিটিশন করে একটা পুরস্কার দিব। ওইটা করতো সে চাঁদেরহাটের ব্যানারে। এরকম ভাবে আমরা কিন্তু স্কুলে স্কুলে কাজ করছি, করে করে এখন খুলনায় চাঁদেরহাট একটা বিষয়, খুলনায় বনি এই শিশু সংগঠনের কারণে একটা বিষয় হয়ে দাঁড়ায় এবং সবাই হৃদয়ে
স্থান করে নেয়। একটা বাচ্চা বনি মারা যাওয়ার পরে বাসায় আসছে, সে তার বয়স হলো গিয়ে 4 বছর হবে, সে একটা কার্ড করে নিয়ে আসছে। তা অর্ক বলছে যে কার্ডটা কার জন্য করে আনছো? তা বলছে যে এখন তুমি রাখো, কার্ডটা আমি আমার বনি মিসের জন্য করছি। তা বলছে ও একটু ডুকরে উঠছে, ডুকে উঠে উঠছে, বনি মিস তো আর নাই। বলছে কেন আমরা মুক্তিযোদ্ধাদের জন্য ফুল দিই না, আমরা এই করি না, কাজ করি না, আমি সারা জীবন করবো মুক্তিযোদ্ধাদের মতো। পরশু দিনের আগের দিন ফোন দিছে একজন গার্জিয়ান, যে রাত 3টার সময় ভোরবেলা ফোন দিন, কি রকম বিপদ নাকি? কয়েকদিন না দেখেন যে আমার মেয়ে 3টা পর্যন্ত জেগে আছে। কি হয়েছে? কয়েকদিন তো বনি মিসকে দেখি না, ওর বয়স হয়নি, 4 পুরো হয়নি। সে বলছে আমি তো বনি মিসকে দেখি না, একটা কাজ করো, তুমি আমার 2 হাতে বনি মিসের নাম লিখে দাও, আমি এটা নিয়ে শোবো। এইভাবে বলি, যেরকম গার্জিয়ানদের, যেরকম বাচ্চাদের, যেরকম চান্দাহাটের সকল কর্মীদের মধ্যে বনি মিস্টার একটা নিজের অবস্থান সৃষ্টি করছিল, এই ভালোবাসাটাই আমরা চান্দাহাটের কাছ থেকে শিখতে পেরেছি। এটা কিন্তু আমি আমার পারিবারিক যত বড় ঐতিহ্য থাকুক না কেন, এই ভালোবাসাটা শিখি নাই। এই যে মুরব্বী হিসাবে পাওয়া, এই যে এত গুণীজন, হয়তো আমার আমার পক্ষে কোনোদিন এই সব গুণীজনের কাছে আসা সম্ভব হতো না, কিন্তু চাঁদেরহাটের কর্মী হিসাবে আমি আসছি। এবং কি কারণে আসছি? ওই বনের সঙ্গে পরিচয় হয়েছিল বলে আমি শিশু ব্রিগেডের খুলনার দায়িত্বে ছিলাম, সেইভাবে চাঁদেরহাটের সঙ্গে যুক্ত হয়েছি এবং ইনাদের কাছে আসছি। অনেক অনেক অনেকে, আমি চাঁদেরহাটের কতজনের নাম বলবো, আফজাল ভাই, মিলন ভাই, তারপরে ফরিদুল্লাহ সাগর ভাই, শাহ আলমগীর ভাই, সাইফুল ভাই, এরকম অনেকে, এবং সবার সঙ্গে মানে একটা আমাদের পারিবারিক বন্ধন। এই যে আফজাল ভাইয়ের সঙ্গে আমি যখন তখন যে কোনো বিষয় নিয়ে কথা বলি, রহমান ভাইয়ের সঙ্গে কথা বলি, এই যে জিনিসগুলা, এটা তো আসলে আমাদের জন্য একটা বড় পাওয়া। মফস্বল শহরের চাঁদমণি যারা, তাদের জন্য এটা একটা বড় পাওয়া। তো আমরা চাই যে সবার মধ্যে, যে বনি যেভাবে ভালোবেসে চাঁদেরহাট করছে, আল্লাহর রাস্তে আপনারাও সেইভাবে ভালোবেসে চাঁদেরহাট করেন। কিসের জন্য? সুন্দর একটা ভবিষ্যতের জন্য, সুন্দর একটা বাংলাদেশের জন্য। বনের জীবনটাই গেছে এই শিশুদেরকে নিয়ে ভাবতে ভাবতে, এবং এই শিশুদেরকে নিয়েই এগিয়ে যেতে। এই 3টা বাচ্চার কথা বলি, অসম্ভব দুষ্ট 3টা বাচ্চা ছিল, যারা এখনো করে। তারা এরকম ছিল যে তারা নিজেদের খাবারটা কখন কাউকে শেয়ার করতো না। আর এখন তারা ঈদের টাকা, সব টাকা জমায় কিসের জন্য? তাদের বাসার কাজের বুয়া থেকে শুরু করে সবাইকে তারা গিফট কিনে দেয়। এই যে আমার জন্য একটা রং পেন্সিল নিয়ে আসছে, আমি বললাম এটা কেন? এটি তো শিখছি বনি ম্যাডামের কাছ থেকে। এটাই আমরা শিখছি বনির কাছ থেকে, বনি ম্যাডামের কাছ থেকে, যে মানুষকে দিতে হবে, নিজের সঞ্চয় থেকে, নিজের জমানো টাকা থেকে মানুষের জন্য করতে হবে। তো এই হলো আমাদের বনি। তো এই বনিটা আমাদের প্রত্যেকের হৃদয়ে মধ্যে অবস্থান করে রাখছে। খুলনা চাঁদেরহাটের মধ্যে, চাঁদেরহাটের কেন্দ্রীয় পরিষদ যারা সিনিয়র আছেন তাদের মধ্যে, যারা বনিকে চিনছেন, আর যারা বনিকে বন্ধু বান্ধব ছিল, তারা যে ফোন করে যে আলাপ আলোচনাগুলো করে, এ শুনলে খুব হাস্যস্কর মনে হয়। মনে হচ্ছে ক্লাস 5-6 এর ছেলেমেয়েরা ফোনে আলাপ করছে, কিন্তু এরা সবাই যে কেউ শিল্পকলাতে আছেন, আরেকজন যে মেডিকেলের সঙ্গে যুক্ত আছেন, এরা সব চারুকলার ছাত্র, চারুকলার সবাই। কিন্তু তাদের কাছে বনি ছিল একটা আনন্দের একটা উৎস, একটা সাথী। এই চটপটে কথা বলা, এই হইচই করা, সব সময় একটা কষ্ট তার মধ্যে থেকে সে যেন আনন্দ খুঁজে বের করে নিয়ে আসতো। কখনো সে নিজের কষ্টের কথা কাউকে বলতো না। আমি অনেক সময় অনেক কিছু ফোন করে বলছি, অনেক অনেক প্রবলেমের কথা অনেক বলছি ফোন করে, এটাকে হয়তো অনেকের কাছে হাস্যস্কর পাত্রও হয়েছি, কিন্তু সে কোনোদিন কাউকে বুঝতে দেয়নি যে আমাদের কি কষ্ট হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে, কেন কষ্ট হচ্ছে। এবং সে যে শুধু চারুকলার ছাত্র ছিল, সে যে গান গেত, বাচ্চাদের শিখাইতো, হাতে খড়ি শিখাইতো, শুধু তাই না, ধর্মের দিক থেকেও সে বলতো, আমি অনেক সময় বলতাম যে তুমি তো পর্দা করো না, এত আমল এত কিছু করো কেন? আমার মনের পর্দাটা বড়, আল্লাহ আমার মনকে দেখবে। সে সবসময় ইবাদতে মশগুল থাকতো, 24টা ঘন্টা সূরা ইখলাস সবসময় তার চলতে থাকতো। এইভাবে সে একটার পর একটা
আমল সে করে যেত, হয়তো সে আমলের পরিপ্রেক্ষিতেই হয়তো আর এই মানুষের ভালোবাসা, বাচ্চার ভালোবাসা, অভিভাবকের ভালোবাসা, একটা মানুষের বাসায় মারা গেলে খুব কাছের আত্মীয় স্বজনরা খাবার দিয়ে 2 দিন 3 দিন 4 দিন করে টিকায় রাখে, একটা সংসারের আর চুলা জ্বালাইতে দেয় না। কিন্তু আমি প্রায় 2 মাস আমার ওই অভিভাবক গার্জিয়ানরা মানে প্রতিযোগিতা, কে খাওয়াবে, কে খাবার পাঠাবে, মানে আমার বাড়ির লোকেরাও সেই সুযোগটা পায়নি। এই বনের এই ভালোবাসা, তাদের কাছে কেউ বনের আপা, বনের বোন, কেউ বনের দুলাভাই, কেউ বনের এই সে, মানে একেবারে একটা হলবরল অবস্থা। বনে যে মানুষের মধ্যে, মানুষের মনের মধ্যে এত গভীরভাবে ঢুকেছিল, এইটা আমরা বুঝতে পারিনি। এটাই বনের জীবন, খুব সাদামাটা, খুব স্টাইলিশ, খুব কড়া, মানে পান থেকে চুল খসা যাবে না, সিস্টেমের বাইরে চলা যাবে না, কার্টিসি মেনটেন করে চলতে হবে, মুরব্বীদের সম্মান দিতে হবে, ছোটদের ভালোবাসতে হবে। আর একটা জিনিস, সবসময় সত্যি কথা বলতে হবে। তোমরা যারা ছোট আছো তাদেরকেও বলি যে সবচেয়ে বড় যে গুণটা, সেটা হলো আমাদের সত্যি কথা বলা আর গুরুজনদের সম্মান করা, বাবা মার প্রতি খেয়াল রাখা, আর সংসারে বাবা মার সঙ্গে কাজে হাত লাগানো। কখন কি হয় কেউ কেউ বলতে পারে না। আমার একটা কেন যেন বদ্ধ ধারণা ছিল আমি আগে যাব, আমার শরীরটাও ভালো ছিল না, কিন্তু হাসতে খেলতে ইয়ার্কি করতে করতেই সে হুট করে মাত্র 8 মিনিট সময় দিয়ে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেল। সবাইকে ধন্যবাদ।